আলোচনার বিষয় হচ্ছে অষ্টম শ্রেণীর পরিবেশী বিজ্ঞান এর অধ্যায় 1.2 স্পর্শ ছাড়া ক্রিয়াশীল বল। আমরা এই অধ্যায়ে মূলত 1, 2 ও 3 মার্কের প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব। তো চলো শুরু করা যাক। প্রথম প্রশ্নটা 1, পৃথিবীর সব বস্তুকে কোন বল দ্বারা নিজের দিকে টানে? অভিকর্ষ বল দ্বারা। 2, কোন যন্ত্রের দ্বারা বস্তুর ওজন মাপা হয়? স্প্রিং তোলা যন্ত্রের দ্বারা। 3, পৃথিবীর মহাকর্ষ টানকে কাজে লাগিয়ে কোন যন্ত্র তৈরি করা হয়? স্প্রিং তোলা যন্ত্র। 4, মহাকর্ষ বল বলতে কি বোঝো? উত্তর, মহাবিশ্বের যে কোনো দুটি বস্তু তাদের সংযোগ সরেখা বরাবর একে অন্যকে সমান মানের বলে আকর্ষণ করে, এই আকর্ষণ বলকেই মহাকর্ষ বল বলে। 5, অভিকর্ষ বল বলতে কি বোঝো? পৃথিবী ও পৃথিবীর আশেপাশে থাকা অন্য কোনো বস্তুর মধ্যে যে মহাকর্ষ বল ক্রিয়া করে তাকেই অভিকর্ষ বল বলে। 6, মহাকর্ষ সূত্রে কে আবিষ্কার করেন? উত্তর, বিজ্ঞানী আইজাক নিউটন। 7, সার্বজনীন মহাকর্ষ ধ্রুবক কাকে বলে? জি কে। 8, জি কে সার্বজনীন মহাকর্ষ ধ্রুবক বলা হয় কেন? উত্তর, জি কে সার্বজনীন মহাকর্ষ ধ্রুবক বলা হয় কারণ জি এর মান বিশ্ব ব্রহ্মাণ্ডের সব জায়গাতেই একই থাকে, বস্তু দুটির মাঝখানে কি মাধ্যম আছে তার উপর নির্ভর করে না। 9, মুক্তিবেগ বলতে কি বোঝো? কোন বস্তুকে কোনো গ্রহ বা জ্যোতিষ্কের ওপর থেকে যে ন্যূনতম বেগে ছোড়া হলে সেই বস্তুটি ওই গ্রহে বা নক্ষত্রের পৃষ্ঠ থেকে মহাশূন্যে চলে যায়, ফিরে আসে না, তাকেই মুক্তিবেগ বলে। 10, পৃথিবীর মুক্তিবেগ কত? 11.2 কিমি পার সেকেন্ড। 11, অভিকর্ষ ত্বরণ বলতে কি বোঝো? অভিকর্ষ বলের প্রভাবে অবাধে পতনশীল কোনো বস্তুতে যে ত্বরণের সৃষ্টি হয় তাকে অভিকর্ষ ত্বরণ বলে। 12 নম্বর, এসআই পদ্ধতিতে অভিকর্ষ ত্বরণের মান কত? 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। 13, চাঁদের অভিকর্ষ ত্বরণ পৃথিবীর গড় অভিকর্ষ ত্বরণের ড্যাশ গুণ? উত্তর, 1/6 গুণ। 14 নম্বর প্রশ্ন, 1 কেজি ভরের কোনো বস্তুকে পৃথিবী যে পরিমাণ বলে আকর্ষণ করে তার মান কত? 9.8 নিউটন। 15, 3 কেজি ভরের কোনো বস্তুকে পৃথিবী যে পরিমাণ বল দিয়ে আকর্ষণ করে তার মান কত? 3 × 9.8 নিউটন = 29.4 নিউটন। 16, পৃথিবীর 6 কেজি একটি বস্তু চাঁদের মাটিতে ওজন কত হবে? 1 কেজি। 17, পতনশীল বস্তু বলতে কি বোঝো? পৃথিবীর টানে কোনো বস্তু পৃথিবীর দিকে পড়তে থাকলে তাকে পতনশীল বস্তু বলে। 18, পতনশীল বস্তু সম্পর্কে গ্যালিলিওর সূত্রগুলি লেখো। গ্যালিলিওর পতনশীল বস্তু সম্পর্কে গ্যালিলিওর সূত্রটি হলো: 1, একই উচ্চতা ও স্থির অবস্থায় থেকে অবাধে পতনশীল সব বস্তুই সমান দ্রুততায় নিচে নামে। 2, সময় বাড়ার সঙ্গে সঙ্গে পতনশীল বস্তুর বেগও বাড়তে থাকে। 3, সময় বাড়ার সঙ্গে সঙ্গে পতনশীল বস্তুর অতিক্রান্ত দূরত্ব বাড়ে। 19, চাঁদে জল বা বাতাস নেই কেন? চাঁদের অভিকর্ষ বল কম হয়, চাঁদে জল বা বাতাস নেই। 20, অবাধে পতনশীল বস্তুর বেগ কখন সর্বোচ্চ হয়? ভূপৃষ্ঠে পড়ার ঠিক আগের মুহূর্তে অবাধে পতনশীল বস্তুর বেগ সর্বোচ্চ হয়। 21 নম্বর, পৃথিবীর ভর কত? 5.96 × 10⁻24 কেজি। 22, পৃথিবীর ব্যাসার্ধ কত? 6370 কিমি। 23, মহাবিশ্বের যে কোনো দুটি বস্তু পরস্পরের কিভাবে আকর্ষণ করে? সরলরেখা বরাবর। 24, ঘর্ষণ তড়িৎ বা আধান বলতে কি বোঝো? ঘর্ষণের ফলে কোনো বস্তুতে যে তড়িৎ সৃষ্টি হয় তাকে ঘর্ষণ তড়িৎ বা আধান বলে, বা আধান হবে এখানে। 25, তড়িতাহিত অবস্থা বলতে কি বোঝো? ঘর্ষণের ফলে কোনো বস্তুতে যে তড়িৎ তৈরি হয় তার সেই অবস্থাকে তড়িতাহিত অবস্থা বলে। 26, একই জাতের তড়িৎ আধান পরস্পরকে ড্যাশ করে? বিকর্ষণ করে। 27, ভিন্ন জাতের তড়িৎ আধান পরস্পরকে ড্যাশ করে? আকর্ষণ করে। কাঁচদণ্ড ও রেশমের ঘর্ষণে কোনটিতে কি প্রকার তড়িৎ আধান উৎপন্ন হয়? কাঁচদণ্ডকে রেশম দিয়ে ঘষলে কাঁচদণ্ডে ধনাত্মক তড়িৎ আধান এবং রেশমের ঋণাত্মক তড়িৎ আধান সৃষ্টি হয়। 29, এবোনাইট দণ্ড ও পশমের ঘর্ষণে কোনটিতে কি প্রকার তড়িৎ আধান উৎপন্ন হয়? এবোনাইট দণ্ডকে পশম দিয়ে ঘষলে এবোনাইট দণ্ডের ঋণাত্মক ও পশমের ধনাত্মক তড়িৎ আধান সৃষ্টি হয়। 30 নম্বর প্রশ্ন, কাঁচদণ্ড ও পশমের ঘর্ষণে কোনটিতে কি প্রকার তড়িৎ আধান উৎপন্ন হয়? কাঁচদণ্ডকে পশম দিয়ে ঘষলে কাঁচদণ্ডের ঋণাত্মক তড়িৎ আধান এবং পশমে ধনাত্মক তড়িৎ আধান সৃষ্টি হয়। 31, সিজিএস পদ্ধতিতে আধানের একক কি? স্ট্রাট কুলম্ব। 32, এসআই পদ্ধতিতে আধানের একক কি? কুলম্ব। 33, কুলম্বর সূত্রটি লেখো। দুটি স্থির বিন্দু আধানের মধ্যে পারস্পরিক আকর্ষণ বা বিকর্ষণ বল আধান দুটির গুণফলের সমানুপাতিক ও আধান দুটির মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। 34 নম্বর প্রশ্ন, এক স্ট্রাট কুলম্ব বলতে কি বোঝো? শূন্যস্থানে বা বায়ু মাধ্যমে সমপ্রকৃতির ও সমমানের দুটি আধান 1 সেমি ব্যবধান থেকে যদি পরস্পর উপর এক ডাইন বিকর্ষণ বল প্রয়োগ করে তবে প্রত্যেকটি আধানকে সিজিএস পদ্ধতিতে এক আধান বা এক স্ট্রেট আধান বা এক স্ট্রেট কুলম্ব বলা হয়। 35, এক কুলম্ব বলতে কি বোঝো? দুটি সমমান বা সমজাত বিন্দু আধান বায়ুতে 1 মিটার দূরত্ব থেকে 9 × 10⁹ মিটার নিউটন বল দ্বারা পরস্পরকে বিকর্ষণ করলে প্রতিটি বিন্দু আধানের পরিমাণকে 1 কুলম্ব বলা হয়। 36, এক ডাইন বলতে কি বোঝো? উত্তর, 1 গ্রাম ভরে কোনো বস্তুতে যে পরিমাণ বল প্রয়োগ করলে বস্তুটিতে 1 সেমি পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ সৃষ্টি হয় সেই পরিমাণ বলকে এক ডাইন বলে। 37, তড়িৎ আধান মাপার কোন একক গাউস এর উপায় বলে পরিচিত? 1 স্ট্রাট কুলম্ব।
38 সমস্ত পদার্থ কি দিয়ে তৈরি? পরমাণু দিয়ে তৈরি। 39 নম্বর পরমাণু কয় ধরনের কণা দিয়ে গঠিত ও কি কি? পরমাণু 3 ধরনের কণা দিয়ে গঠিত, ইলেকট্রন, প্রোটন আর নিউট্রন। 40 ইলেকট্রন, প্রোটন, নিউট্রনের আধানের প্রকৃতি কিরূপ? ইলেকট্রন ঋণাত্মক, প্রোটন ধনাত্মক ও নিউট্রন স্থির।